প্রিয় দর্শক, আপনারা শুনছেন ভূত হিস্টোরি। আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আজকের পর্বটা একটু অন্যরকম। ছেলেটা তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ গ্রামবাসীর ওপর কী ভয়ঙ্কর প্রতিশোধ নিল, এক বাস্তব অভিজ্ঞতার গল্প। আজ আমরা শুনব মানুষের ভয়ঙ্কর অত্যাচারের কথা। গ্রামবাসী কোনো দিন ভুলতে পারবে না। আবির ভাই, শুরু করুন। ধন্যবাদ। গ্রামটার নাম এখন আর কেউ সহজে মুখে আনে না, কারণ যারা জানে তারা জানে সেই নাম উচ্চারণ করলেই যেন বাতাস একটু ঠান্ডা হয়ে যায়। অনেক বছর আগে সেই গ্রাম ছিল শান্ত। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড়, কাদামাটির রাস্তা। সন্ধ্যা নামলে দূরে শিয়ালের ডাক শোনা যেত। নদীর পাড়ে কুয়াশা নামত ধীরে ধীরে। গ্রামের শেষ মাথায় থাকত এক অসহায় পরিবার, বাবা, মা, এক ছেলে আর এক মেয়ে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন ভূত হিস্টোরি। আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আজকের পর্বটা একটু অন্যরকম। ছেলেটা তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ গ্রামবাসীর ওপর কী ভয়ঙ্কর প্রতিশোধ নিল, এক বাস্তব অভিজ্ঞতার গল্প। আজ আমরা শুনব মানুষের ভয়ঙ্কর অত্যাচারের কথা। গ্রামবাসী কোনো দিন ভুলতে পারবে না। আবির ভাই, শুরু করুন। ধন্যবাদ। গ্রামটার নাম এখন আর কেউ সহজে মুখে আনে না, কারণ যারা জানে তারা জানে সেই নাম উচ্চারণ করলেই যেন বাতাস একটু ঠান্ডা হয়ে যায়। অনেক বছর আগে সেই গ্রাম ছিল শান্ত। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড়, কাদামাটির রাস্তা। সন্ধ্যা নামলে দূরে শিয়ালের ডাক শোনা যেত। নদীর পাড়ে কুয়াশা নামত ধীরে ধীরে। গ্রামের শেষ মাথায় থাকত এক অসহায় পরিবার, বাবা, মা, এক ছেলে আর এক মেয়ে। ছেলেটার নাম ছিল রূপী। গরিব ছিল তারা। দিনমজুরের কাজ করে কোনোভাবে বেঁচে থাকত, কিন্তু গ্রামের অনেকেই তাদের ভালো চোখে দেখত না। এক রাতে গ্রামের এক ধনী লোকের ঘর থেকে কিছু টাকা আর গয়না হারিয়ে যায়। পরদিন সকালেই গুজব ছড়িয়ে পড়ে, ওই গরিবটারাই চুরি করছে। আমি তো কাল রাতে ওদের ছেলেটারে ঘুরতে দেখছি। এই সব লোক গ্রামে থাকলে শান্তি নাই। বিকেলের দিকে প্রায় পুরো গ্রাম জড়ো হয়ে গেল। রাকেশ তখন বাড়ির পেছনে বাঁশবনে খেলছিল। হঠাৎ চিৎকার শুনে সে দৌড়ে আসে। দেখে পুরো গ্রাম তাদের বাড়ি ঘিরে ফেলেছে। তার মা কাঁদছে, ভাই সব, আমরা চোর না, আল্লাহর কসম আমরা চোর না। কেউ শুনল না। এক লোক চিৎকার করল, আগুন ধরাও, চোরের বিচার আগুনেই হয়। রাকেশ দূরে দাঁড়িয়ে কাঁপছিল। তার বাবা দরজার সামনে দাঁড়িয়ে বলছিলেন, আমারে মাইরা ফেলেন, কিন্তু আমার বাচ্চাদের ছাইড়া দেন। এক মুহূর্ত পরই খড়ের ঘরে আগুন লেগে গেল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। মায়ের চিৎকার, বোনের কান্না, বাবার গলা, সব মিলিয়ে এক ভয়ঙ্কর শব্দ উঠল। রাকেশ ঝোপের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। তার বুক কাঁপছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। সে দৌড়ে যেতে চেয়েছিল, কিন্তু আগুনের চারপাশে দাঁড়িয়েছিল পুরো গ্রাম। কারো হাতে লাঠি, কারো হাতে দা। এক লোক বলল, কেউ বেরোইলে কোপাইয়া ফেলবা। রাকেশ থেমে গেল। আগুনের ভেতর থেকে তার বোনের শেষ চিৎকারটা সে আজীবন ভুলতে পারেনি, ভাইয়া। তারপর সব শেষ। রাকেশ মাটিতে বসে পড়ল, মুখ চেপে ধরে কান্না করছিল। হঠাৎ সে ফিসফিস করে বলল, তোদের আমি ছাড়মু না। তার চোখে তখন এক অদ্ভুত আগুন জ্বলছিল। সে উঠে দাঁড়াল আর জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করল। পেছনে আগুনের আলো লাল হয়ে জ্বলছিল। জঙ্গলটা ছিল গভীর, লোকজন সেখানে যেত না। বলা হতো সেখানে রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যায়। রাকেশ দৌড়াতে দৌড়াতে অনেক ভেতরে চলে গেল। হঠাৎ তার পা পিছলে গেল। সে একটা গভীর গর্তে পড়ে গেল। তার মাথায় আঘাত লাগল। তারপর সব অন্ধকার। কতক্ষণ পর তার জ্ঞান ফিরল সে জানে না। চোখ খুলে সে দেখল অন্ধকার একটা গুহা, আর তার সামনে বসে আছে এক লোক। লোকটার চুল জট পাকানো, দাড়ি কোমর পর্যন্ত, চোখ দুটো অদ্ভুত লাল। সে হালকা হেসে বলল, ভয় পাইছ?
রাকেশ কাঁপতে লাগল। লোকটা আবার বলল, ডরাইও না, আমি তোকে খামো না। তার কণ্ঠ ছিল অদ্ভুত শান্ত। এই জঙ্গলে একা কেমনে আইলা? রাকেশ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে সব বলল। আগুন, গ্রাম, তার মা, তার বোন, সব। লোকটা অনেকক্ষণ চুপ করে শুনল। তারপর ধীরে ধীরে বলল, প্রতিশোধ নিতে চাইস? রাকেশ মাথা তুলল। তার চোখে তখন আগুন। চাই। লোকটা হাসল। তাহলে আজ থেইকা তুই আমার সাথে থাকবি। আমি তোরে এমন জিনিস শিখামো, মানুষ না, ছায়াও তোকে ডরাইব। সেই লোক ছিল তান্ত্রিক। জঙ্গলের গভীরে তার আস্তানা ছিল। তার চারপাশে সব সময় অদ্ভুত জিনিস থাকত। হাড়, খুলি, কালো ধূপ। রাতে সে মন্ত্র পড়ত। জঙ্গলে তখন হাওয়া থেমে যেত। রাকেশ ধীরে ধীরে সব শিখতে লাগল। বছরের পর বছর কেটে গেল। সে বড় হতে লাগল। তার চোখ বদলে গেল। তার মুখে হাসি কমে গেল। একদিন তান্ত্রিক বলল, তুই এখন আমার থেকেও শক্তিশালী। রাকেশ শুধু বলল, আমার একটা কাজ বাকি আছে। প্রায় ৩০ বছর পর এক বর্ষার রাতে গ্রামের মানুষ প্রথম অস্বাভাবিক কিছু টের পেল। রাতে কুকুরগুলো হঠাৎ একসাথে চিৎকার করতে শুরু করল। এক বৃদ্ধ বলল, এই রকম ডাক আমি জীবনে শুনি নাই। পরদিন সকালে দেখা গেল গ্রামের এক লোক নিখোঁজ। কেউ জানে না কোথায় গেল। ২ দিন পর তার লাশ পাওয়া গেল, বাঁশঝাড়ের ভেতর। তার চোখ খোলা, মুখে ভয়ের বিকৃত ছাপ। শরীরে কোনো আঘাত নেই, কিন্তু তার চারপাশে মাটিতে আঁকা ছিল অদ্ভুত চিহ্ন। সেদিন রাত থেকে গ্রাম বদলে গেল। রাতে রাস্তা দিয়ে হাঁটলে মনে হতো কেউ যেন পেছনে হাঁটছে, কিন্তু ফিরে তাকালে কেউ নেই। এক মহিলা একদিন বলল, আমি কসম খাইছি, রাতে জানালার বাইরে দাঁড়ায় কেউ হাসতেছিল। আরেকজন বলল, আমি দেখছি কুয়াশার ভিতরে মানুষ না, ছায়া চলছে। ধীরে ধীরে মানুষ উধাও হতে লাগল। কেউ নদীর ধারে, কেউ জঙ্গলে। একদিন গ্রামের মোড়ল চিৎকার করে উঠল, ওইটা মানুষ না। সবাই দৌড়ে গেল। দেখল মাঠের মাঝে দাঁড়িয়ে আছে এক লম্বা লোক। চুল বাতাসে উড়ছে, চোখ জ্বলছে। সে ধীরে ধীরে বলল, আমারে চিনস? কেউ উত্তর দিল না। তারপর সে নিজেই বলল, আমি রাকেশ। সবাই স্তব্ধ। এক বৃদ্ধ কাপা গলায় বলল, তুই তো মাইরাকে ছিলি। রাকেশ হেসে উঠল, আমি বাইচা ছিলাম, তোদের জন্যেই বাইচা ছিলাম। তারপর হঠাৎ বাতাস থেমে গেল। চারপাশে কুয়াশা নামল। রাকেশ হাত তুলল। মাটির নিচ থেকে যেন ছায়াগুলো উঠতে লাগল। মানুষ চিৎকার করতে লাগল। অনেকেই সেদিন রাতেই পাগল হয়ে গেল। কেউ বলতো, ও আমার ঘরে ঢুকে দাঁড়ায় আছে। কেউ বলতো, আমাকে ঘুমাতে দেয় না। এক এক করে মানুষ গ্রাম ছাড়তে লাগল। কেউ মরল, কেউ পাগল হল। শেষে গ্রাম প্রায় ফাঁকা হয়ে গেল। এক বৃদ্ধ পালানোর সময় পিছনে তাকিয়ে দেখেছিল পুরো গ্রাম কুয়াশায় ঢেকে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে রাকেশ। তার চারপাশে অদ্ভুত ছায়া ঘুরছে। বৃদ্ধ পরে বলেছিল, ও মানুষ ছিল না, কিছু আর একটা ছিল। আজও রাতে সেই গ্রাম দিয়ে রাস্তা গেলে মানুষ বলে, মাঝে মাঝে কুয়াশার ভিতর একটা কণ্ঠ শোনা যায়। ধীরে ধীরে বলে, তোরা কি ভাবছস আমি শেষ? কেউ সেই গ্রামে আর থাকে না, কিন্তু অনেকেই বলে রাতে সেখানে হাঁটলে মনে হয় কেউ যেন অন্ধকার থেকে তাকিয়ে আছে।